হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো চারিদিকে রোদটা কেমন উঠেছে। যেহেতু বর্ষাকাল, একটু রোদ উঠলে খুবই ভালো লাগে দেখতে। আর এখানে বর্ষাকালে এসে যাওয়া মানে তোমার শীতের খানিকটা হয়েই যায়। আর আগস্ট মাস তো হয়েই গেল। যাই হোক, কথা বলতে বলতে অনেকটা কাজ হয়ে গেল। জামা কাপড়গুলো সমস্ত মেলে দিয়ে চলে এসেছিলাম, আর মিষ্টি আর বাবু ঘুমোচ্ছে, সেই জন্য আমি চলে এলাম আমাদের আর একটা ঘরে। রুমটা একদমই অপরিষ্কার হয়ে রয়েছে। বাড়ি থেকে আসার পর একটু পরিষ্কার করার টাইম পাইনি দুজনকে নিয়ে, বুঝতেই পারছো। তাই আলমারি থেকে চাদর একটা বার করে, যেটা বাড়ি থেকে আমি অনেকগুলো 5-6 খানা চাদর কিনেছিলাম ওখানে, যেহেতু এখানে কটনের খুব একটা ভালো জিনিস পাওয়া যায় না, তাই আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে চাদরটা চেঞ্জ করে দিলাম। চাদরটা অনেক দিন ধরে পাতা ছিল, সেটা তুলে ধুয়ে দিলাম। আর অনেক জামা কাপড় সোফাটার মধ্যে, দেখেই বুঝতে পারছো পুরো তাল হয়েছিল, এত জামা কাপড়। বাড়ি থেকে এসেছে জামা কাপড়, সেসব ধোয়া হয়েছে, সব কিছুই পাট করা হয়নি, যেহেতু ওরা উঠে থাকলে আমি কোনো কাজই করে উঠতে পারি না। সমস্ত পাট করে আলমারিতে গুছিয়ে রাখলাম, যে যার জায়গায় সে তার। সবার আলাদা আলাদা জায়গা রয়েছে। আমার জায়গা আলাদা, ওর বাবার, মিষ্টির, বাবুর সমস্ত জায়গা সব আলাদা। আবার ভালো জামা খারাপ জামা আছে, যেহেতু বাড়িতে গেছিলো, সব ভালো জামাগুলো বেরিয়েছিলো, সব কেচে গুছিয়ে রাখলাম। আর এই শাড়িটা আমি যেহেতু অন্নপ্রাশনে পরেছিলাম, তোমরা দেখেছো, সেহেতু ওখানে তো আর ধোয়ার টাইম পাইনি, তার পরের দিনই যেহেতু আসতে হয়েছে, সেহেতু আমি এখানে নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিলাম, ধুয়ে রেখে দিলাম। আর এখানেও শাড়ি খুব একটা পরি না, তবে লাগে কোনো কোনো সময় কোনো অনুষ্ঠান অকেশনে। যাই হোক, অনেকগুলো নাইটি কিনেছি, নাইটিগুলো গুছিয়ে রাখলাম, নতুন নাইটি। আর কিছু পুরনো নাইটি, সেগুলোও তুলে রাখলাম। বর্ষাকালে তো অনেক কিছুই লাগে, আর ছোটো বাচ্চার ঘর হলে যা লাগে আর কি, অনেক জামা কাপড় বেরোয়। সমস্ত আলমারিতে গুছিয়ে রাখলাম সুন্দর করে, যাতে ঘরটা পরিষ্কার থাকে। কারণ একটা সোফা পুরো ব্লক হয়েছিল। আর মিষ্টির জামাগুলো ড্রয়ারে রেখে দিলাম, যাতে ও নিজেও বের করে পরতে পারে আর কি। আর এদিকে দেখো, আমি ঘরটা সুন্দর করে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিচ্ছি, কারণ ঘরটা অতিরিক্ত নোংরা হয়েছিল। আর আমি কাজটা শুরু করেছিলাম তোমার 3টে থেকে, মানে দেখে মনে হচ্ছে যেন কত তাড়াতাড়ি হয়ে গেল। এটা যদি এত তাড়াতাড়ি হয়ে যেত বোধহয় খুব ভালো হতো, তাই না? যাই হোক, এখন বাজে 5:30, আর আকাশটা দেখো পুরো মেঘলা হয়ে রয়েছে। আর বিকাল তো খুব ভালোই লাগছে দেখতে, একটু সিঁদুরে সিঁদুরে মেঘ, খুব সুন্দর লাগছে ও পরিবেশটা। আর এখানকার পরিবেশটা সত্যি কথা বলতে খুবই সুন্দর। আর সমস্ত জামা কাপড় আমি কী করলাম, তুলে দিলাম, কারণ কোনো জামা কাপড়ই শুকনো হয়নি সেরকমভাবে, হালকা হালকা ভিজে আছে। যাই হোক, তুলে আমি জানি ভেতর ঘরে মিলে দেবো। বর্ষাকালে খুব একটা শ্রেয় হয় না, বৃষ্টি হয়েছে যেহেতু, সেহেতু খুব একটা রোদের তেজ থাকবে না। যাই হোক, সব তুলে নিলাম। আর মিষ্টির বাবারও আসার সময় হয়ে গেছে, তাই আমি রান্নাঘরে গিয়ে চটজলদি কিছু একটা খাবার বানাতে গেলাম। সেটা হচ্ছে তোমার মুড়ি, চানাচুর, 2-3 রকমের চানাচুর দিলাম, একটু পেঁয়াজ কাটলাম। আর মিষ্টি দেখতে পাচ্ছ জামাটা পরে বসে আছে, আর মুড়িটা মাখতে বললাম ওকে। আর এদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি, কারণ মিষ্টির বাবা আস্তে আস্তে চাটা হয়েই যাবে। তাও বাবা, মিষ্টির বাবা তো এসেই গেল, তো চাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি চাটা এবার ওকে দিয়ে দেবো। আর এই দেখতে পাচ্ছ চাটা আমি ঢেলে নিচ্ছি, আর মিষ্টিটা ওদিকে বসেই রয়েছে। আর ও এত চা খাবার নেশা হয়েছে, কি বলবো, চাটা তো খাওয়াটা একদমই ঠিক না। আর যেহেতু ঘুমোচ্ছে, তাই একটু ঘরটা তোমরা একটু শান্তি মনে হচ্ছে, নাহলে এত চিৎকার করতে থাকে। আর চা তো তৈরি রেডি হয়ে গেছে। বাই।